ক্ষমতার মসনদে বসার মাত্র ৬টা মাস পার হতে না হতেই ক্ষমতার অন্দরমহলে শুরু হয়ে গেছে প্রলয়ঙ্করী সুনামি। এবার কঠিন সিদ্ধান্তের চাবুক হাতে মাঠে নেমে পড়েছেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে যারা এতদিন হাওয়া খেয়ে দিন কাটাচ্ছিলেন, কেবল প্রোটোকলের বহর দেখিয়ে রাস্তায় জ্যাম বাড়াচ্ছিলেন, তাদের বুকে ধুকপুকুনি শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, কাজের কাজ কিছু দেখাতে না পারলে আর স্রেফ ফাঁকিবাজি করে দিন পার করলে সোজা পথ হারিয়ে রাস্তা মাপতে হবে। আগামী ৩০টা দিনের মধ্যে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে না পারলে মন্ত্রিত্বের মায়া ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। লাল ফিতার দৌরাত্ম্য আর অলসতার ভূত ছাড়াতে এই ৩০ দিনের আলটিমেটাম পুরো সচিবালয়ে রীতিমতো ভূমিকম্প হাজির করে দিয়েছে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে অপরাধ জগতের রক্তচক্ষু উপড়ে ফেলতে এবং দেশের সীমান্ত রক্ষা করতে ক্ষমতার সেই হট সিটে বসতে যাচ্ছেন অ্যাকশন মাস্টার লুৎফুজ্জামান বাবর। চারপাশের এই চড়াও পরিস্থিতিতে বড় বড় রাঘব বল মন্ত্রীদের কপালে এখন চিন্তার ভাঁজ। আর যদি সত্যি সত্যি বাবর পাওয়ারফুল চেয়ারে বসে পড়েন, তবে প্রতিবেশী দেশের মোকাবিলায় আর দেশের ভেতরের অপরাধীদের খেলায় ঠিক কী মহাপ্রলয় ঘটতে চলেছে। দর্শক, আপনার কি মনে হয় কমেন্টে জানান। বর্তমান সরকারের বয়স মাত্র ৬ মাস হলেও তারেক রহমানের ঘাড়ে এখন এক বিশাল হিমালয় সমান কাজের বোঝা। নির্বাচন ঘিরে সাধারণ মানুষকে দেওয়া হাজারো প্রতিশ্রুতির বাস্তবায়ন, চড়া বাজারের হ্রাস টেনে ধরা আর থমকে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি আইন শৃঙ্খলার পরিস্থিতি শক্ত হাতে টেনে ধরা, সব মিলিয়ে এক মুহূর্তও স্বস্তিতে বসার সুযোগ নেই তার। আর এই কঠিন পথ পাড়ি দিতে তিনি বিন্দুমাত্র আপোষ করতে রাজি নন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সোজা জানিয়ে দেওয়া হয়েছে, এক মন্ত্রীর কাঁধে একাধিক দপ্তরের বোঝা আর রাখা হবে না। ক্ষমতা কারো একার হাতে বন্দী থাকবে না। সেপ্টেম্বর মাস আসার আগেই মন্ত্রিসভায় আসতে চলেছে বিরাট পরিবর্তন। যারা ভাবছিলেন সারা জীবন এক চেয়ারে গ্যাট হয়ে বসে থাকবেন, তাদের স্বপ্ন এবার এক ঝটকায় ভেঙে চুরমার হতে চলেছে। এবার মন্ত্রিসভায় সুযোগ পেতে যাচ্ছে একদম নতুন, দূরদর্শী আর ঝকঝকে কিছু মুখ। প্রধানমন্ত্রী এবার নিজেই প্রতিটা ফাইলের নড়াচড়া আর কাজের গতি প্রতি মুহূর্তে কড়া নজরদারিতে রেখেছেন। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার বার্তা দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, কোনো অজুহাত আর চলবে না। যে কাজ করবে সে থাকবে, আর যে ব্যর্থ হবে তাকে চড়া মাশুল গুনে খালি হাতে বাড়ি ফিরতে হবে। সূত্রের খবর, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজের জঘন্য পারফরমেন্স দেখে নাকি খোদ সরকার প্রধানের মেজাজ সপ্তম আসমানে গিয়ে পৌঁছেছে। প্রশ্নপত্রের ছ্যাঁচড়ামি, বৃষ্টির মধ্যে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে বাধ্য করা আর ঘন ঘন লোডশেডিংয়ের যন্ত্রণা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। তার ওপর কৃষিখাতের এই মন্থর গতি দেশের সাধারণ মানুষের মনে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। জনগণের সেই ক্ষোভের আগ্নেয়গিরি সামাল দিতেই এবার অলস মন্ত্রীদের হাঁটা বানিয়ে নতুন তাজা রক্ত আনার এমন তুফান তুলেছেন তিনি। কিন্তু সব হিসাব নিকাশ আর গুঞ্জনের ভিড়ে গোটা দেশ এখন একটাই প্রশ্নের জবাবে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লাগাম শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে। বর্তমানে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলালেও দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি আর আইন শৃঙ্খলা ধরে রাখার বিশাল চাপ একা সামলানো তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অপরাধের শিকড় একদম উপড়ে ফেলা, সীমান্তে বিএসএফের দাদাগিরি বন্ধ করা আর বিরোধী রাজনৈতিক মাঠের উত্তাপ সামলাতে দরকার একজন প্রখর, চৌকস ও ডাইনামিক নেতৃত্ব। আর ঠিক এই কারণেই মন্ত্রণালয়ে একজন তুখোড় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আনার পরিকল্পনা একেবারেই শেষ পর্যায়ে। সেই পাওয়ারফুল চেয়ারের নতুন দাবিদার হিসেবে কেবল একটা নামই বাতাসের বেগে ছড়িয়ে পড়েছে, আর তা হলো জনপ্রিয়তার প্রিয় বাবর ভাই। 2001 থেকে 2006 সাল পর্যন্ত জোট সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করার সময় লুৎফুজ্জামান বাবর যেভাবে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন, তা আজও রাজনৈতিক ইতিহাসের পাতায় এক স্মরণীয় অধ্যায়। ভারতের আধিপত্যবাদী নীতি আর দাদাগিরির সামনে তিনি যেভাবে হিমালয়ের মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে
দাঁড়িয়েছিলেন তা দেখে প্রতিবেশীদের ঘুম হারাম হয়ে গিয়েছিল। দিল্লির চোখের রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক সাহসী পদক্ষেপ নিয়ে তিনি সেদিন দেশের কোটি কোটি সার্বভৌমত্বপ্রেমী জনতার চোখের মণি হয়ে উঠেছিলেন। বিশেষ করে বহু চর্চিত সেই 10 ট্রাক অস্ত্রের ঘটনা সামনে আসার পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বছরের পর বছর অন্ধকার জেলের ভেতর জীবন কাটাতে হয়েছিল তাকে। কিন্তু সেই চক্রান্ত আর অন্ধকারের দিনগুলোই যেন তাকে বাংলার সাধারণ মানুষের কাছে এক অপরাজেয় রাজপুত্রে পরিণত করেছে। অনেকেই বলছেন দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আর বর্ডারে ভারতের চোখ রাঙানি চিরতরে বন্ধ করতে লুৎফুজ্জামান বাবরের মতো বাঘের কলিজাওয়ালা নেতার কোনো বিকল্প নেই। তিনি যদি আবারও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে আসীন হন তবে অপরাধীদের যে ঘুম হারাম হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। সীমান্তের ওপারে বসে যারা বাংলাদেশে অস্থিরতা তৈরির পায়তারা করছে তাদেরও হাওয়া এক তুড়িতে টাইট হয়ে যাবে। তবে দীর্ঘ বছরের এই কারাভোগ আর অন্ধকার কুঠুরির নির্জনতা আজকের বাবরকে আগের চেয়ে অনেকটাই বদলে দিয়েছে। আগের সেই হুঙ্কার দেওয়া বাবরের ভেতর এখন শুধুই এক পরহেজগার খোদা ভীরু আধ্যাত্মিক মানুষের ছায়া। তিনি এখন আর আগের মতো দুনিয়াদারি বা ক্ষমতার মোহে আচ্ছন্ন নন। সাধারণ জনতার একাংশের দাবি দেশের আইন শৃঙ্খলা ফেরাতে আর জনগণের মনের সেন্টিমেন্টকে সম্মান জানাতে বাবরকে অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরিয়ে আনা দরকার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমান যদি শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেন তবে তা হবে তার রাজনৈতিক জীবনের অন্যতম সেরা মাস্টার স্ট্রোক। এতে যেমন দলের ত্যাগী ও নির্যাতিত কর্মীদের মনোবল তুঙ্গে উঠবে, তেমনি দিল্লির রাজনৈতিক চাপ মোকাবেলা করা এবং ঘরের পেটের ভেতরের মাস্তানদের শায়েস্তা করা বহুগুণ সহজ হয়ে যাবে। তবে রাজনীতি হলো দাবার এমন এক ছক যেখানে প্রতিটি চাল বদলে যায় চোখের পলকে। তারেক রহমান একদম নতুন চিন্তাধারা নিয়ে দেশ পরিচালনা করতে চাচ্ছেন। তিনি চান পুরনো আমলের ধারা ভেঙে নতুন প্রজন্মের পরিচ্ছন্ন, শিক্ষিত ও দূরদর্শী তরুণ নেতাদের দেশ গড়ার কাজে সামনে নিয়ে আসতে। ফলে গুঞ্জন এও রয়েছে যে বাবরের জায়গায় হয়তো কোনো উদীয়মান তরুণ ও মেধাভিত্তিক সংসদ সদস্যকে এই চমকপ্রদ দায়িত্বে বসিয়ে দেশবাসীকে তাক লাগিয়ে দেওয়া হতে পারে। আবার অন্যদিকে দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে রক্ত দেওয়া প্রবীণ কোনো অভিজ্ঞ নেতাকেও এই গুরু দায়িত্ব দেওয়া অসম্ভব কিছু নয়। এমনকি মিত্র জোটের ওপর আস্থা রেখে অন্য কোনো শরিক দলের প্রভাবশালী মুখকেও এই মন্ত্রণালয়ে এনে নতুন সমীকরণ তৈরি করা হতে পারে। যাই ঘটুক না কেন বাংলাদেশের রাজনীতির আকাশে যে এক রোমাঞ্চকর ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে তা একদম স্পষ্ট। একদিকে অযোগ্য ও ফাঁকিবাজি মন্ত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার তোড়জোড়, অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর পদে নতুন কিংবা পুরনো কোনো মহারথীর প্রবেশের সম্ভাবনা। সব মিলিয়ে সচিবালয় থেকে রাজপথ সর্বত্র এখন টানটান উত্তেজনা। তারেক রহমান ইতোমধ্যেই নিজের প্রোটোকল কমিয়ে দিন রাত একটানা খেটে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা দেশের রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তন এনেছে। এখন দেখার বিষয় তিনি তার এই নতুন টিমকে কতটা শানিত ও নিখুঁতভাবে গড়ে তুলতে পারেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতার শীর্ষে কে বসছেন, লুৎফুজ্জামান বাবর নাকি সম্পূর্ণ নতুন কোনো চমক? উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভেই।